এই লোকটি মেয়েটিকে ভুলভাল বুঝিয়ে তাকে একটি নিরিবিলি জঙ্গলে নিয়ে আসে, কিন্তু ছোট মেয়েটি বুঝতে পারেনি যে তার সাথে আসলে কি ঘটতে চলেছে। মেয়েটি দেখে সেখানে লোকটি ছাড়াও আরো 3জন দুষ্টু স্বভাবের লোক আগে থেকেই বসে রয়েছে। তাদের মধ্যে একজন হঠাৎ বলল, চলো ট্রুথ অর ডেয়ার খেলা যাক। সরল মেয়েটি না ভেবেই রাজি হয়ে যায়। এরপর সেই লোকটি উত্তেজিত হয়ে সরাসরি বেল্ট বের করে মেয়েটির হাত শক্ত করে বেঁধে দেয়, আর ব্যাগ থেকে একটি কাঠের টুকরো বের করে যার উপর লেখা ছিল ডাই বা মৃত। মেয়েটি ভেবেছিল এটি কেবল একটি গেম, তাই সে বিষয়টি গুরুত্ব দেয়নি। কিন্তু তখনই সেই লোকগুলো তাদের আসল চেহারা বের করে। তাদের এমন অস্বাভাবিক ব্যবহার দেখে মেয়েটি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে, কিন্তু সেই লোকগুলো মোটেও তাকে ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। মেয়েটির ভেঙে পড়া আর্তনাদের আওয়াজ লোকগুলোকে আরো বেশি উত্তেজিত করে তোলে। নিজের প্রাণ বাঁচানোর কথা ভেবে মেয়েটি প্রাণপণে জঙ্গলের ভেতরে দৌড়াতে থাকে। এরপর লোকগুলো মেয়েটিকে শিকার করার খেলা শুরু করে। লোকগুলো ভেবেছিল তারাই শিকারী হবে এবং খুশিতে মেতে উঠবে, কিন্তু কে জানতো কিছুক্ষণ আগে মেয়েটি যে ভয় পেয়েছিল তার পুরোটাই ছিল লোক দেখানো অভিনয়। আসলে মেয়েটিকে ছোটবেলা থেকেই ঘাতক হিসেবে তৈরি করা হয়েছিল। মেয়েটির প্রথম মিশনে বের হওয়ার দিনই সে প্রথম কাজ পায়। এই 4 পুরুষের ওপর ওয়ান্টেড জারি করা হয়েছিল, কারণ তারা প্রায়ই মেয়েদের ভুলভাল বুঝিয়ে জঙ্গলে এনে গেম খেলতো আর সুযোগ পেলেই তাদের ব্যবহার করে মেরে ফেলতো। এ পর্যন্ত তারা শত শত মেয়ের সাথে এই রকম গেম খেলেছে। এই তথ্য জানতে পেরে মেয়েটি মনে মনে শপথ করে তাদের অবশ্যই সাজা দিতে হবে। তাই পরিকল্পনা বাস্তবায়নের আগে সে প্রয়োজনীয় উপাদান কিনে ভ্রম সৃষ্টিকারী ওষুধ তৈরি করে, যাতে নিজের এই শোধ নেওয়ার পরিকল্পনা শুরু করতে পারে। এরপর সেই লোকটি হোটেলে আসে তার নতুন শিকার খুঁজতে। ঠিক তখনই লোকটির নজর সেই মেয়েটির উপরে পড়ে। এরপর মেয়েটিকে একটি আকর্ষণীয় লাল পোশাক পরিয়ে ভুলভাল বুঝিয়ে সেই গভীর জঙ্গলে নিয়ে আসে এবং মেয়েটি সুযোগ বুঝে লোকগুলোকে ওষুধ মেশানো পানি খাইয়ে দেয়। এরপর মেয়েটির আসল রূপ বাহিরে আসে। সে প্রথমেই 4 নম্বর ভাইকে খুঁজে পায়। এই মুহূর্তে 4 নম্বর ভাইয়ের ওপর ওষুধের প্রভাব পড়তে শুরু করেছে। মেয়েটি কোনো কথা না বলে কুড়াল তুলে তাকে শেষ করে দেয়। এরপর ছোট মেয়েটি 3 নম্বর ভাইকে খুঁজে পায়। মেয়েটি সরাসরি এগিয়ে গিয়ে মাটি থেকে একটি বিশাল পাথর তুলে নেয়। কোনো কথা না বলে তাকেও পরপারে পাঠিয়ে দেয়। এরপর আসে 2 নম্বর ভাইয়ের পালা। মেয়েটি একইভাবে বিনা কষ্টে 2 নম্বর ভাইকেও সহজে শেষ করে দেয়। এখন শুধু শেষ বড় ভাইটি বাকি। তবে এই মুহূর্তে মেয়েটি সাথে সাথে কোনো পদক্ষেপ নেয়নি, কারণ এই লোকটা বড্ড বেশি ধূর্ত ও চালাক। কিছুক্ষণ আগে গেম খেলার আগে ছোট মেয়েটির দেওয়া পানি সে খায়নি। উপরন্তু খুব দ্রুতই সে তার 3 ভাইয়ের ভয়ানক অবস্থা দেখতে পায়। সেই লোকটি রাগে ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে খুঁজে বের করে। তবে এই মুহূর্তে পরপর 3 জনকে শেষ করার কারণে মেয়েটির শারীরিক শক্তি পুরোপুরি পুনরুদ্ধার হয়নি। বাধ্য হয়ে মেয়েটি পরিস্থিতি মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বড় ভাইয়ের অসতর্ক হওয়ার সুযোগে মেয়েটি দ্রুত হাঁটু দিয়ে পেটে আঘাত করে। এরপর সাথে সাথে পেছনে এসে তাকে শক্ত করে গলা টিপে ধরে। এভাবে মাত্র 15 সেকেন্ড ধরে রাখলেই প্রতিপক্ষ পুরোপুরি শ্বাসরুদ্ধ হয়ে জ্ঞান হারিয়ে ফেলবে। কিছুক্ষণ পর বড় ভাই জ্ঞান হারিয়ে ফেলে। তবে মেয়েটি আগের মতো তাকে সরাসরি মেরে ফেলে না, বরং মাটি থেকে সেই ওষুধ মেশানো পানি তার মুখে ঢেলে দেয়। এরপর বড় ভাইকে একটি গাছে ঝুলিয়ে দেয়। সে ওষুধের প্রভাব শুরু হওয়ার সাথে সাথে বড় ভাই জেগে ওঠে, কিন্তু সে আতঙ্কের সাথে দেখতে পায়